তাৎক্ষণিকভাবে বন্ধ করা যাক। পূর্বে এখানে ডাকাতি হয়েছে। আমি শহীদপুর উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক। আমরা শিক্ষা সফরের জন্য আমরা গাড়ি 4টা গাড়ি বলি, 4টা গাড়ি আসতে একটু লেট হয়। লেট হওয়ার কারণে 3:30 বা 3:45টার দিকে গাড়ি এটা আসে। তো আসার পর তারপর আমরা গাড়িটা দিয়ে রওনা হই। রওনা দেওয়ার পরে তার সাগর দিকে পার হওয়ার পরে মালির চালা নামক ওখানে একটা মালির গজারির চালা আছে, গজারবন আছে। হঠাৎ করে আপনার এই গাছ গজারি গাছ ফালাই দিয়া করে একদল সন্ত্রাসী আটক করে ডাকাতির উদ্দেশ্যে। তারপর মনে করেন আমরা যে চতুর্থ গাড়িতে ছিলাম, আমরা অভিভাবক যারা ওই গাড়িতে প্রথম অ্যাটাক করার পরে আমাদের সাথে আমাদের মানে 8টা-9টা মতো মোবাইল নিয়ে গেছে, মোবাইল আর লক্ষাধিকের উপরে টাকা নিয়ে গেছে, নগদ ক্যাশ আর স্বর্ণ অলঙ্কার বোধহয় 2 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। তারপর শারীরিকভাবে নির্যাতন হয়েছে 3 জন, নির্যাতন হয়েছে। তারপর আমরা 999 কল করার পরে আমাদের যে হেড স্যার উনি 999 কল করার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ আসার পর যখন ওই ডাকাত দল চলে যায়, অনেক ভয় পেয়েছে। 2-1টা শিক্ষার্থী অজ্ঞান হয়ে গেছে, তাদেরকে মাথায় পানি করে ঢেলে তাদেরকে হুশ করা হয়েছে। তারা অনেক ভয় পেয়েছে, অনেক তারা তো কখনো ডাকাত এরকম ছিনতাইকারী দেখে নাই। দাও এবং ড্যাগার এরকম দেশি অর্থ ধারাল অর্থ দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে। তাদেরকে স্বর্ণ অলঙ্কার খুলিয়ে নিছে, টাইনিয়া নিছে, এরকম শারীরিক নির্যাতন করছে। পিকনিকের উদ্দেশ্যে 4টি বাস 180 জনকে নিয়ে রওনা দিয়েছে নাটোরের উদ্দেশ্যে। তারা পিকনিকে যাবে। তো তারা তাদের স্কুলের স্পট থেকে রওনা হয়েছে তখন রাত 3:45। এটি ফুলবাড়িয়ার জুরিসডিকশনের মধ্যে পড়েছে। ওখান থেকে 15 মিনিটের মধ্যেই ঘাটাইল সাগরদিঘি রোডের ওই ঘটনাস্থলে এসে তারা দেখলো যে তাদের সামনে এটি গাছের গুঁড়ি ফেলানো এবং কিছু কতিপয় দুষ্কৃতকারী তারা বাসে কিছু মোবাইল, টাকা এবং কেউ বলছে স্বর্ণালঙ্কার, কেউ বলছে ইমিটেশন, এই ধরনের কিছু লুণ্ঠন করেছে এবং তাদেরকে চাকু দিয়ে কিছু ভয়ভীতি দেখিয়ে এটি লুণ্ঠন করে তারা চলে গিয়েছে। এইটি হলো মূলত ঘটনা এবং ঘটনাটার সময়টা আমি একটু আগে এখানে এসে অত্র স্কুলের প্রধান শিক্ষক যিনি এই সফরে ছিলেন, যাত্রী হিসাবে ছিলেন, এবং কয়েকজন অভিভাবকের সাথেও কথা হলো। তাদের বরাতেই আমি কথাগুলো বলছি। তো আমরা যতটুকু জানতে পারলাম এখানে 999-এও ফোন দিয়েছে এবং আমাদের একটি টিমও 4:15-এর ভিতরে, 4:15 থেকে 20-এর ভিতরে আমাদের একটি টিমও চলে এসেছে এবং তারাই বলল যে এখানে একজন সাব ইন্সপেক্টর শহীদ নামে, তাকে তারা আইডেন্টিফাই করলো, উনি এসেছিলেন এবং তারা ঘটনাস্থল থেকে তার আগেই ঘটনা ক্লোজ করে তারা সরে গিয়েছে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যখন ঘটনাটি জানতে পারলাম, আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে সকল বক্তব্য নিয়ে মামলা রুজুর জাস্ট অল্প সময়ের মধ্যেই মামলা রুজু হচ্ছে এবং আমরা আমাদের যে থানা পুলিশ এবং আমাদের যে টাঙ্গাইল জেলা পুলিশের যে শক্তির জায়গাগুলো আছে, আমাদের যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে এবং অত্র থানা এলাকার যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে, আমাদের যারা ইনফর্মার আছে, মির্জাপুরে একটি বাস ডাকাতির ঘটনায় আমরা খুব অল্প সময়ের মধ্যে
চেষ্টা করেছি দেশবাসীকে স্বস্তি দেওয়ার, সেই মেসেজগুলো আপনাদেরকে আমরা দিয়েছি। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ঘটনাটি ডিটেকশন করার, এবং এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।